চিরে চলুন, আল্লাহর ইবাদত করে করে বাবাজি তিনি আল্লাহ বলা ব্যক্তি হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এক পণ্ডিতের বিটি বলছে, আব্বা গো, আমাদের দেবতার পায়ে তো আপনি প্রত্যেকদিন দুধ ঢালেন, আমাদের দেবতা কোনদিন দুধ খায় না। ওগো আব্বা জান, আমাকে একটা বাটি দুধ দিবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। কে বলছে? পণ্ডিতের বিটি বলছে, আব্বা আপনি কত বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, দুধ পান করাতে পারেনি, খাইতে দিতে পারেন, কি পান করাবো? দেবতা খেতে পারে? এটা করাবো না? খেতে পারে, কথা বলতে পারে, শুনতে পায় না। বাবা যে মুসলমান ভাইরাও, পণ্ডিত বলছে, বিটি রে, এই বিটি, আমরা 100 বছর ধরে দেবতার পূজা করি, কিন্তু আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারি নাই, কোনোদিন প্রসাদ খাওয়াতে পারি নাই। আজকে তুমি বলতেছো আমাদের দেবতাকে দুধ পান করাবো? না না বেটি, এ কাজ করতে যেও না, মান সম্মান হারিয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে, আব্বা তুমি আমাকে একবারে এক বাটি দুধ দিয়ে দাও, আমাদের দেবতাকে আমি ঠিক দুধ পান করায়া নেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিত বলছে, বেটি যাও যাও, দেখো গা তোমাদের দেবতা, আমাদের দেবতাকে দুধ পান করাতে পারো কিনা। আমরা 100 বছর ধরে তার পূজা করলাম, তাকে আমরা মানলাম, এবং কি তাদেরকে আমরা কোনোদিন দুধ প্রসাদ খেতে দিতে পারিনি, খাই নাই, আমরা কোনোদিন দেখে নাও। আর তুমি বলতেছো আমাদের দেবতা খেতে পারে? বলো গো বিটি, যাও এক বাটি দুধ নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে চেষ্টা করো খায় কি খায় না। পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে আসার পরে তাদের দেবতার পায়ের কাছে রেখেছি। পণ্ডিতের বিটি বলতেছি, আমাদের দেবতা, তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বাবাজি কোন মতে পান করতে পারে না, আর পান করবে কি ক্ষমতা তো নাই, আছে ক্ষমতা তো নাই বাবা, কোন মতে পান করতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতি বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে পণ্ডিতের বিটি কি করেছে বাবাজি, দেবতার পায়ের গোড়াতে জোর জোর করে মাথা কেবা বাড়ি দিতে লেগেছে। এত জোর জোর করে মাথায় বাড়ি দিতেছে বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মাথা ফাটিয়ে রক্তর বন্যা বেরোতেছে। এ দেবতা, তুই যদি দুধ না খাস আমার জীবনটা সব শেষ করে দেব। বল খাবি কি খাবি না? তাড়াতাড়ি করে দুধ খা। কোন মতে বাবা তাদের দেবতা দুধ খায় না। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি চলে আসতেছেন। আসার পরে বাবাজি মুসলমান তাদের বাপদার কিনা গির্জাঘরের দিকে তাকিয়ে দেখেছে, কি ব্যাপার, ওই মহিলা তো মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন, এত রক্তর বন্যা কেন? আমার খাজা মঈনুদ্দিন এক পা দুপা করে মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলছে, গো মহিলা, কি ব্যাপার, মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন? বলে, শুনেন গো, আমাদের দেবতার 100 বছর ধরে আমার বাপটা যারা পূজা করে কোনদিন দুধ পান করে না। আজকে আমার ইচ্ছা, আমাদের দেবতা যদি দুধ না পান করে, আমি জীবনে এই জায়গা থেকে বাড়ি যাব না। দরকার হয় আমার জীবনটা শেষ করে দিব, তবু আমাদের দেবতাকে দুধ পান করতে হবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো পণ্ডিতের বিটি, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা আপনার কিনা পান করতে পারে না, তুমি কেমন ভাবে তাকে খাওয়াবো সে তো শুনতেই পাই না। কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো শুনতে পাই না, আর তুমি কিভাবে তাকে দুধ পান করাবো? এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, বলে, যদি দুধ না খাই, আমার জীবনটা শেষ করায়া দেওয়া। এদিকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা মূর্তির কানটা ধরেছি, ধরার পরে বলছে, এ মূর্তি, তুই
কি শুনতে পাস না? তোদের ভক্ত তোর জন্য জীবন দিয়ে দিচ্ছি, তোর জন্য রক্ত ঝরাচ্ছি, কেন তুই দুধ খাস না? আমার খাজা মঈনুদ্দিন তা দেবতার মাথার কানটাকে আপনার ধরে বাঁধতেছে, দেবতা দুধ খা, বাবাজি। আমার খাজা মঈনুদ্দিনের কথাতে বাবাজি মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা এত আনন্দ, এত ফুর্তি, বলে কি ব্যাপার? আমি এতবার রক্ত মাথা ফাটিয়ে রক্ত বের করলাম, এত রিকোয়েস্ট করে বললাম, এতবার বললাম, কান্না করলাম, আমাদের দেবতা খেল না, আর ইনার কথা দিয়ে কান ধরা মাত্র দুধ পান করতে লেগেছে, এটা কি ব্যাপার? পণ্ডিতের বেটি খুব আনন্দ হয়ে গেছে, বাবাজি বাড়িতে গেছে, সমস্ত আপনার পণ্ডিতকে বলতেছি এবং কিনা আপনার সমস্ত গ্রামবাসীদেরকে জানালো, তোমরা কে আছো? আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সবাই তাকাচ্ছে যে এই পণ্ডিতের বিটির মধ্যে মাথা খারাপ হয়েছে, দেখ আমরা এতদিন ধরে দেবতার পূজা করছি, তাই আমরা কোনো দুধ খাওয়াতে পারলাম, প্রসাদ খাওয়াতে পারলাম, আর আজকে গিয়ে আজকে খাইয়ে দিচ্ছে, মানে সব লোক হাজির হয়ে গেছে আর বলছে, পণ্ডিতের বেটি এত মিথ্যা কথা বলো কেন? পণ্ডিতের বেটি বলতেছে, বলে মিথ্যা কথা নয়, সত্য ঘটনা। আমি দেখলাম আমাদের দেবতা দুধ পান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছি, আসার পরে বলতে যায়, পণ্ডিতের বেটি তুমি যে বলেছো আমাদের দেবতা দুধ পান করেছে, আর এক বাটি দুধ নাও আবারও খাও। বাবাজির সামনে এক বাটি আবার দুধ রেখেছে। পণ্ডিতের বেটি বলছে, দেবতা লে দুধ খা, দুধ খা, আর খাই না, আর খাচ্ছে না। এই বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বলা হলো, দেবতা তাড়াতাড়ি করে দুধ খাও, কালকে তো খুবই দুধ কালে, বাবাজি কোন মতে দুধ খেল নাও। পণ্ডিতের বিটি কান ধরে বলতেছি, বলে দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি? কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন হুজুরের কথা বলেছে বাবা, অমনি অটোমেটিক দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেরেরা বলছে, গো পণ্ডিতের বেটি কালকের হুজুর মানেটা কি? তখন সে বলতে, বলে শোনা গো, কালকে আমি দুধ পান করার জন্য আমার রক্ত পর্যন্ত ঝরালাম, এতবার তাকে রিকোয়েস্ট করলাম, দুধ পান করলো না। তিনি হয়তো একজন আল্লাহ বলা ব্যক্তি হবে। আসার পরে বলছে, কান ধরে বলছে, দুধ খাও, অটোমেটিক তার কথায় দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, পণ্ডিতের বেটি যেই দুধ পান করিয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো। এটি জড়ো হবে না? সুবহানাল্লাহ। তার কাছে নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা আমার খাজা মঈনুদ্দিনের দরবারে যখন আপনারা চলে গেল, চলে যাবার পরে পণ্ডিতের বিটি বলছে, ওগো খাজা মঈনুদ্দিন, ওগো ফকির বাবা, দেখেন না কালকে আমাদের দেবতা দুধ পান করিয়েছেন আপনি, তারই জন্য আপনাকে দেখার জন্য সবাই চলে এসেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, ওগো খাজা মঈনুদ্দিন, 100 বছর ধরে পূজা করলাম, আমাদের দেবতাকে দুধ পান করাতে পারলাম না, আপনি কার ইবাদত করেন? আপনার কথাই দুধ পান করেছি। আমার খাজা মঈনুদ্দিন বলছি, বেদিন কাফেররা শোনাও, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি ইবাদত করি আল্লাহ আল্লাহ। জড়ো হবে না? আমি তার ইবাদত করি এবং তারই উপাসনা করি, তারই গুণগান গাই। বাবাজি সমস্ত আপনার বেদিন কাফেররা বলতে লাগলো, বলো গো খাজা মঈনুদ্দিন, আর মূর্তির পূজা করব না, তোমার কলমা পড়াও, আমাদেরকে মুসলমান বানায় আনেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি সমস্ত বেদিন কাফেরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। হাজার হাজার লাখ লাখ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। এরই নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন কার নাম? তিনি আরেক রাস্তা দিয়ে বাবা হেঁটে চলে যাচ্ছেন, কিছু
কিছু আগুনের পূজারি বাবা 100 বছর ধরে কাঠ জ্বালায়া বাবা যে আগুনের পূজা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো আগুনের পূজারীরা তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 100 বছর ধরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে শুনে নাও, তোমরা যে 100 বছর ধরে আগুনের পূজা করো, নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদেরকে তো পোড়াতে পারবে না। বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবাজি এক আগুনের পূজারীর হাতটাকে ধরে আগুনে ঢোকাতে যাবে কে? বাবাজি ভয়ে আর হাত ঢোকাই না। বলে কেন হাত ঢোকাতে জন্য? বলে আগুন তো আমাকে পোড়াইয়া দেবে। কেন পোড়াবে? 100 বছর ধরে তুমি আগুনের পূজা করেছো, তোমার তো আগুন বশ হয়ে গেছে। এদিকে বেদিনেরা বলছে, বলো গো আগুন তো আমরা পূজা করেছি, আগুনের কাজ হলো জ্বালানো, ঠিক জ্বালায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢোকায়া দিয়েছে। জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢোকায়া দেওয়া, বাবাজি সমস্ত আগুনের পূজারীরা অবাক হয়ে গেল। কি ব্যাপার, এই ফকির বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? আগুনের ভিতরে কেন জ্বলন্ত আগুন হাত ঢোকায়া দিয়েছে? অনেকক্ষণ পর বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আগুনের ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন। আর ইয়ারা ওলিকে চিনে না। আরে ওলিকে চিনতে গেলে পরে ঈমান আকীদার দরকার আছে। কি গো, ঠিক না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথ তুই পাবি তোরা, সঠিক পথ তুই পাবি তোরা। ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, সবই তারা শুনতে পাবে রে। জোরে বলেন আল্লাহর ওলি জিন্দা আছে, তারা সবে শুনতে পাবে রে। আর ওলি দিবেন, ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি দিবেন নবীর ঠিকানা। ওলি দামান ধর, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ঠিক কিনা বলেন বাবাজি? তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের হাতে বায়াত হতে হবে। এই বাবাজি যারা আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই সঠিক রাস্তা পেয়ে গেছে। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরা, ওগো মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মত নারী। ওগো মা জননীরাও কখনো মেলাতে ঢেলা খাবেন না, কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আপনাদেরকে বলি আপনারা বিবিদের সঙ্গে ঝগড়া করবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ওগো মা জননী কবরের কথা মনে রাখো মাও। আজকে দুনিয়ার মেলা দেখি তুমি মেলাতে কত রকমের ঠাট্টা মজা করতেছো। আল্লাহ বলছে বান্দি রে, দুনিয়ায় কদিনকার জন্য তুমি এসেছো, এখানে মেলা, ওখানে সিরিয়াল, ওখানে হ্যান ত্যান সব দেখে বেড়ালো, কিন্তু তুমি ঠিক টাইমের মতো নামাজ আদায় করলে না, তোমার স্বামীর সেবা করলে না, তুমি সঠিক ভাবে পর্দা করলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীদেরকে মরার পরে জান্নাতে দেবে না, মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আমার মায়েরা বাবাজি সব জায়গাতে দেখি এদিকের মায়েরা ভালো ভাবছি, আমি ভগবানগুলোর কথা বলছি। এদিকের মায়েরা মেলা টেলা ঘুরে না, এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, এদিকের মায়েরা খুব ভালো গো।
স্বামীর কথা মতো চলে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। তাই মা একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দী শোনো, প্রত্যেকটা মানুষের নাম হবে কি? মরার সময়তে প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। লাশ লাশ হবে না? আমি যদি মারা যেতে আমার নাম লাশ, আপনার যদি মারা যান, যে মরবে তার নাম হবে কি? লাশ। তাই বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জোরে বলেন না, একই দিন আমার নাম হবে লাশ, যারা এখানে বসে আছেন সামনে দিকে এগিয়ে আসুন, পেছনের জায়গা হচ্ছে না, আপনারা সামনে চলে আসুন, সাদা দয়া কাপড় করে সামনে চলে আসুন আপনারা। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জ্বর হবে না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরাও, এ বাবাজি, তাই আপনাদেরকে বলি মরার কোনো গ্যারান্টি নাই। এই বাবাজি আমাদের জনপ্রিয় বক্তা ছিল, তার নাম হল হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী। বাবাজি গত 3 দিন আগে মারা গেল। বাবা বয়স তার 35। জলসা করতে 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 বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যত বড় তুমি বক্তা হও না কেন, যত বড় তুমি মাস্টার হও না কেন, যত বড় তুমি এমএলএ হোক না কেন, যত বড় তুমি মন্ত্রী হোক না কেন, যত বড় তুমি ইমাম হও না কেন, যত বড় তুমি আলেম হও না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি করে যেতে হবে না? সবাইকে যেতে হবে। এই বাবাজি মুসলমান, একটাই কথা আপনাদেরকে বলবো, যে আমরা সকলেই নবীকে মুহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখবেন মরার পর আমরা জান্নাতি হব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা নবীকে মুহাব্বত কে কে করে একটু হাত ধরে দেখান তো ভাবছি। সুবহানাল্লাহ। জন্নে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আজকে চুদল বাড়িয়েছে, তারা বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কে বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া চলবে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা শুনে রেখে দাও, যাদের দিলেতে ওলির মহব্বত আছে বাবাজি তারাই সঠিক পথ পেয়েছে। সুবহানাল্লাহ। বেশক ঠিক কিনা বলেন? তারাই সঠিক পথ পেয়েছে। এই বাবাজি আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে বাবা। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার গাউসে পাকের দিলেতে নবীর মহব্বত চিনে বলে আল্লাহর ওলি হয়ে গেছে। এই বাবা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি দিলেতে নবীর মহব্বত ছিল বাবা বাবাজি, তার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত নিজামউদ্দিন আউলিয়া দিলেতে নবীজির মহব্বত ছিল বলে তিনারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমার মাসলাকে আলা হযরতের দিলে নবীর মহব্বত ছিল
রে বাবা, তার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর তাজ শরিয়াত দিলে আমার নবী মুস্তাফার মহব্বত আছে বলে আল্লাহর ওলি হয়ে গেছে। এই ঠিক না? নবীকে চিনতে হবে, আর যারা নবীকে চিনেছে বাবা তারা সব চিনে গেছে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই রে বাবাজি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতেন বাবাজি, আমরা কোরআন পেতাম না, আমরা নামাজ পেতাম না, আমরা হজ পেতাম না, আমরা যাকাত পেতাম না, আমরা মাথায় টুপি পেতাম না, এই বাবাজি মুখে আমরা দাড়ি রাখতে পারতাম না। তাইলে বাবাজি বোঝা গেল এই ভারতের সরজমিনে আমার খাজা মঈনুদ্দিন ইসলাম প্রচার করেছে, আর তিনার ওসিলা দিয়ে আমরা মুসলমান হতে পেরেছি। কি ঠিক না? আর কিছু বোকারা বুঝে যে আল্লাহর ওলি মানা চলবে না, এদেরকে জুতার বাড়ি পিটা শুধু দরকার আছে, আর কিছু দরকার নাই। বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, আল্লাহর ওলির মাজারে চাদর চড়া চলবে না, বলছে না? বলছে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মাসলাকে আলা হযরত বেরাদার ইসলাম তিনি কে ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। এটা জোরে বলবেন না? সুন্নিদের জান, সুন্নিদের ঈমান, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। আর বেরাদার ইসলাম আজ কিছু দল বাড়িয়েছে, এরা মাসলাকে আলা হযরতের নাম শুনে বাদত চুলকানি উঠতে লাগে, ওঠে না? তাই বেরাদার ইসলাম আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না? একটা হাত তুলে দেখান তো বাবজি। ইনশাআল্লাহ আমরা নবীকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব, জোরে বলেন। আর যখনই জান্নাতি হবে বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটাই হচ্ছে আমার আসল নেক বান্দা, আর এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার প্রেমিক আশিক দিওয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। আর আল্লাহর ওলিদেরকে যখন ভালোবেসে বাবাজি যখন কবরে যাব, দেখবেন আমাদের কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাব থেকে আমাদেরকে দূর রাখবে, জোরে বলেন। জি, আজ আমরা মুসলমান আল্লাহর ওলিদের সঙ্গে বাবাজি বেয়াদবি করি। আজ বাংলাদেশে দেখেন কত কত আল্লাহর ওলির মাজারগুলোকে ভেঙে তারা চুরমার করছে। আল্লাহ কি ছাড়বে? কি গো, আল্লাহ ছাড়বে? জি, আল্লাহ ছাড়বে না। আল্লাহর ওলিদের সঙ্গে যাদের বেয়াদবি হবে আল্লাহ তাদেরকে ছাড়ে না। বেরাদার ইসলাম আল্লাহর ওলি যিনারা হয় তিনারা বাবাজি ইসলাম প্রচার করে। আল্লাহর ওলি তারাই যারা নামাজের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা হজের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা যাকাতের কথা বলে, আল্লাহর ওলি তারাই যারা জান্নাতের পথকে দেখায়। জোরে হবে না? জি বাবাজি, এখন যদি কোনো ঘন্টা যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, জেনে তো পাকা ইবলিস শয়তান আছে নাকি, বলছে? হ্যাঁ, এই ভণ্ডদের জন্য আজ কিছু আসল পীরের দুর্নাম হচ্ছে বাবা। গাঁজা খাওয়া, আপনার গাঁজা খাচ্ছে মাদারে, আর সুন্নিদের দুর্নাম হচ্ছে না, হচ্ছে না? জি, বেরাদার ইসলাম এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সে বলছে আমি আল্লাহর ওলি। আরে বোকা, আল্লাহর ওলি যারা হবে তারা এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, জোরে বলেন। আসুন বেরাদার ইসলাম আমরা আল্লাহর ওলির কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ। এই বাবা একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবা হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই, জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির বাবা কিছু মুরিদগণেরা বলছে, বলে হুজুর হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমরা করব। হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ
আলাইহি তিনি বলতেছি, এ আমার মুরিদেরা তোমরা বলো বলো কি প্রশ্ন আমার কাছে জানতে চাও? সমস্ত মুরিদেরা বলছে, হুজুর গো, ফানা কাকে বলে, পাকা কাকে বলে? হুজুর আপনি আমাকে একবার জানায়া দিন। হযরত সাবিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদের কাছে কিছু বলল না। একদিন দুদিন তিন দিন যখন বাবা চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাও আল্লাহর ওলি বাবাজি সাবিয়ার কালিয়ার রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে একদিন ডেকে বলতে, জগো আমার মুরিদেরাও, আমার যখন মরণ হবে, আমার মরণ যখন হবে, আমার লাশটাকে তোমরা ঘর থেকে বের করবে না। তোমরা ঘর থেকে আমার লাশটাকে বের করবে না। বলে কেন? আমার লাশটা কি আল্লাহর ফেরেশতারা যেন আমার গোসল করায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন গোসল করা হয়ে যাবে, আমার লাশটাকে বের করে তোমরা জানাজার মাঠে নিয়ে যাবে। আর শুনে নাও, পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে। যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাবিয়ান কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি একদিন হঠাৎ করে তিনি ইন্তিকাল করলেন। বাবাজি মুসলমান ভাইরাও, ঘরের ভিতরে লাশ আছে, আল্লাহর ফেরেশতারা তিনাকে গোসল করায়া দিতেছে। গোসল যখন বাবা আল্লাহর ফেরেশতারা যখন আপনার করায়া দিয়েছে, হযরত সাবিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে বাবাজি টুক 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 করে ঘর থেকে বের করে আপনার জানাজার মাঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবাজি অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু বাবা পশ্চিম দিক থেকে কেউ যেন আসে না। কি ব্যাপার, জানাজা কখন হবে? মানুষজন যারা জানাজা পড়তে গেছে তারা বাবা চিন্তা করতে যে জানাজা কখন হবে বলো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত সাফিয়ার কালিয়ার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার লাশটাকে জানাজার মাঠে নিয়ে গেছে। অনেকক্ষণ পর একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বাবা ঘোড়ার উপরে সফর করতে করতে বাবা চলে আসতেছে। ঠিক বাবা পশ্চিম দিক থেকে আসার পরে মুখে আপনার পর্দা আছে রে বাবা। তিনি বলছো, গো তোমরা সকলে কাতারে দাঁড়িয়ে যাও, আমি জানাজা নামাজ পড়ার জন্য এসেছি। জোরে বলেন, জানাজার নামাজ পড়ার জন্য এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, সবাই যখন জানাজার কাতারে আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত সাফিয়ার কালিয়ার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জানাজার নামাজ যখন সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পরে বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত মুরিদের বলছে, বলে হুজুর গো, আমাদের হুজুরের তো আপনি জানাজার নামাজ পড়ালেন, আচ্ছা আপনার পরিচয়টা একটু দিতে হবে। বাবাজি যিনি জানাজার নামাজ পড়িয়েছে তিনি বলতে, জগো মুরিদেরা, আমার পরিচয় তোমরা নিতে যেও না। বলে কেন? আমরা হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনীর কিতাব লিখবো। আমরা তো এটাও লিখতে চাই আমাদের হুজুরের জানাজার নামাজ কে পড়িয়েছে, এটাও আপনার নামটা আমাদের কিতাবের মধ্যে উল্লেখ করতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, তিনি বাবাজি কোনো মতে আপনার মুখ থেকে পর্দাটা সরাই না। বলে হুজুর গো, আপনি পরিচয় দিন, আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, জলদি করে আপনি পরিচয়টা দেন। বাবাজি মুসলমান ভাইরা, একজন বাবাজি মুরিদ কি করেছি, বাবাজি ওই ব্যক্তির চেহারা থেকে বাবা পর্দাটা সরায়া দিয়েছে। যেমন বাবা সরায়া দেওয়া দেখা যায় হযরত সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। এটা জড়ো হবে না? দাঁড়িয়ে দেখতেছে কি ব্যাপার, হুজুর তো আমাদের চিন্তা হয়ে আছে, কি ব্যাপার? ইনি আছে খাটের উপরে শুয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দান সাবানিকরাও সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, বলো গো আমার মুরিদেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা আমাকে একদিন বলেছিলে ফানা কাকে বলে, পাকা কাকে বলে। ও গো আমার মুরিদেরা, দেখো আমার লাশটা আছে খাটে, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। যেটা যে লাশটা আছে তোমার আমার খাটে আছে, দেখো দেখো ওটা হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজেই পড়িয়েছেন। জোরে বলেন, নিজের জানাজা
নিজেই পড়িয়েছেন বাবাজি। এই সোনা মানিকেরা, তাইলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে? হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও, তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে চিনো। যারা ওলিদেরকে চিনে গেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন বাবাজি আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাই। আমার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা, তোমরা নামাজ কেউ কাজা করো না, নামাজ তোমরা কেউ কাজা করো না, নামাজ তোমরা কেউ কাজা করো না। নামাজ যদি তোমরা কাজা করো তোমাদেরকে হাসর মাঠে বিচার দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, একটা বাবা নতুন নামাজি বাবা নামাজ পড়া ধরেছে, বাবা নতুন নামাজি নামাজ পড়া ধরেছে। এদিকে ফজরের আযান হচ্ছে বাবাজি, ফজরের আযান হওয়ার পরে নতুন নামাজিটা বাবাজি বিছানা থেকে উঠেছে, নতুন পোশাক পরেছে। নতুন পোশাক পরার পর আতর সুগন্ধি আপনার মেখেছে, পাকার পরে ফজর নামাজ পড়ার পর আপনার পড়তে যাবে, রাস্তা দিয়ে আপনার চলতে যাবে বাবা। এদিকে বাবাজি ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে, বাবাজি সোনা মানিকেরাও মানুষের রূপ ধারণ করে তার কাছে চলে এসেছে। বাবাজি তিনাকে নতুন নামাজিকে একটা নতুন খারাপ জায়গাতে ফেলে দিয়েছে, তার জামাটা নোংরা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তার জায়গাটা বেরাদার ইসলাম খারাপ হয়ে গেছে। কিন্তু বেরাদার ওই নামাজিটা আবার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আবার গোসল করে বাবাজি আবার নতুন পোশাক পরে বেরিয়েছে, আবার শয়তান নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম দুইবার তাকে জ্বালিয়ে দিল। আমার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আবার আতর সুগন্ধি মেখেছে, নতুন পোশাক পরেছে। বাবাজি আসার পর ইবলিস শয়তান বলতেছে, বলো গো নামাজি চলো চলো আমি তোমাকে মসজিদে পৌঁছায়া দিই। আচ্ছা বলুন শয়তান কি ভালো কাজ করে না খারাপ? শয়তান ভালো কাজ করে? খারাপ। শয়তান খারাপ কাজ করে বাবাজি। এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, শয়তান খারাপ কাজ করে। এদিকে বেরাদার ইসলাম তাকে নিয়ে চলে গেছে মসজিদে। নিয়ে যাওয়ার পরে বলছে ভাই যাও যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো গাও। নতুন নামাজিটা বলছে ভাই তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলা, তুমি কেন নামাজ পড়বে না? চলো দুই রাতে একসাথে নামাজ পড়ে নি। ইবলিস শয়তান বলছে আমি নামাজ পড়ি না। বলে তুমি কে? বলে আমি হলাম একটা শয়তান। যখন বাবাজি এই কথা যখনই বলার পরে ইবলিস শয়তান বলতেছে তুমি, ইবলিস শয়তান বলতেছে আমি হলাম শয়তান। যখন বাবা এই কথা বলার পরে বলতেছি নামাজিটা বলে শয়তান, শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, আমাকে নামাজ পড়ার জন্য কেন মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো? শয়তান বলছে বলে আরে ও নামাজি শুনে নাও, তুমি যখন প্রথম বাড়ি থেকে বাড়িয়েছিলে আমি তোমাকে কাঁদাতে ফেলাইয়া দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তোমার শরীরে যখন আমি নোংরা পানি ফেলাইয়া দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে নামাজিটা বলছে ভাই তাহলে তুমি আমাকে কেন এই মসজিদে নামাজ পড়তে নিয়ে এসেছো? সেই ইবলিস শয়তান বলছে ওগো নামাজি আজকে যদি তোমাকে কাদা নোংরায় ফেলে দিতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতি বানায় নিত। জান্নাতি জানো না বানায়, তার জন্য তোমাকে মসজিদে পৌঁছায় দিয়েছি। তাইলে ভাবুন কত বড় শয়তান। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা
গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে সুবহানাল্লাহ। মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে।